আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো এভিআর সিরিজ মাইক্রোকন্ট্রোলার নিয়ে কাজ করতে গেলে একটি কমন সমস্যার সম্মুখীন হন অনেকেই। সেটা হচ্ছে প্রোগ্রামার কিংবা ইউএসবি এএসপি ইনস্টলেশন নিয়ে। অর্থাৎ আপনার কম্পিউটারটি যদি উইন্ডোজ 10-এর হয় তাহলে আপনি ইউএসবি এএসপি ইনস্টলেশন নিয়ে সিগনেচারগত একটা সমস্যায় পড়ে থাকেন। কিন্তু এই সমস্যা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেই বিষয়ে আজকের ভিডিওটি থাকবে এবং আমরা দেখাবো ATMega 32 মাইক্রোকন্ট্রোলারকে কিভাবে প্রোগ্রাম করতে হয় এবং এর জন্য কোন সফটওয়্যারটি ব্যবহার করতে হয়। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখি। শুরুতে USBasp প্রোগ্রামারটি কম্পিউটারে কানেক্ট করে নেব। ডিভাইস ম্যানেজারে দেখা যাচ্ছে USBasp ডিটেক্ট হয়েছে। এবার USBasp-তে রাইট ক্লিক করে আপডেট ড্রাইভারে ক্লিক করব। তারপর দুটি অপশন আসবে, সার্চ অটোমেটিক্যালি ফর ড্রাইভার্স, ব্রাউজ মাই কম্পিউটার ফর ড্রাইভার্স। এখন ব্রাউজ মাই কম্পিউটার ফর ড্রাইভার্সে ক্লিক করব। এরপর USBasp ড্রাইভারের ফোল্ডার লোকেশন দেখিয়ে নেক্সটে ক্লিক করব। উইন্ডোজ এনকাউন্টার্ড এ প্রবলেম ইনস্টলিং দ্য ড্রাইভার্স ফর ইউর ডিভাইস। তারপর USBasp লেখাটি নিচে রয়েছে, দ্য থার্ড পার্টি INF ডাজ নট কন্টেইন ডিজিটাল সিগনেচার ইনফরমেশন। এই অবস্থায় পুনরায় চেষ্টা করা যাবে না, ক্লোজ করে বের হয়ে আসতে হবে। এবার আমি স্ক্রিনে দেখানো ধাপগুলো অনুসরণ করব। 3টা ধাপ রয়েছে। প্রথম ধাপই পিসি রিস্টার্ট করতে হবে। স্টার্ট থেকে সেটিংসে ক্লিক করব। এরপর আপডেট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করব। এরপর বাম পাশে রিকভারিতে ক্লিক করব। তারপর রিস্টার্ট নাও বাটনে। ট্রাবলশুটস, অ্যাডভান্সড অপশনস, স্টার্টআপ সেটিংসের পর পুনরায় রিস্টার্ট বাটনে ক্লিক করব। এখন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখানে কিবোর্ডের F7 অথবা 7 ক্লিক করতে হবে। ক্লিক করার সময় ভালো করে দেখে নিতে হবে কোন বাটনটি প্রেস করছি। এখন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপর একটি স্ক্রিনে আসলে আমরা পরবর্তী ধাপটি অনুসরণ করব। প্রোগ্রামারটি পুনরায় কানেক্ট করব। USBasp ডিটেক্ট হয়েছে। এবার আমরা রাইট বাটন ক্লিক করে আগের মতো আপডেট ড্রাইভার দিব। ব্রাউজ থেকে হচ্ছে আমাদের যে ড্রাইভারের লোকেশন, সেই লোকেশন ফোল্ডারটা দেখিয়ে দিব। তারপর ওকে দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। এখানে দুটো অপশনের মধ্যে নিচের অপশনটি চুজ করব, ইনস্টল দিস ড্রাইভার সফটওয়্যার এনিওয়ে। এবার ক্লোজ দিব। দেখতে পাচ্ছি আমাদের USBasp পেয়ে গেছে। এবার আমরা মিনিমাইজ করি, AVR ডিউট সফটওয়্যারটা দিয়ে এবার আমরা চেক করি। তো এখানে সর্বপ্রথম হচ্ছে আমাদের প্রোগ্রামারটা সিলেক্ট করে নিতে হবে। এরপর আমরা ডিটেক্ট দিব। এখানে পাওয়ার কথা না, কারণ হচ্ছে আমার বিট ক্লক পরিবর্তন করতে হবে। সাধারণত নতুন মাইক্রোকন্ট্রোলারের ক্ষেত্রে বিট ক্লক কম দিতে হয়। তো 375-এ অনেক সময় কাজ করে, অনেক সময় করে না। তো সেফ হচ্ছে 187.5 কিলোহার্টজ দেওয়া। এটা সব ক্ষেত্রেই কাজ করে। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি ATMega 32 ব্যবহার করতেছি। এখন আমি এটা যদি পরিবর্তন করে 187.5 দেই, ইনশাল্লাহ কাজ করবে। দেখতে পাচ্ছেন ATMega 32 ডিটেক্ট করেছে।
অর্থাৎ এর নিচে দিলে আপনি ডিটেক্ট হবে, কিন্তু এর উপরে দেওয়া যাবে না। 1.5 কাজ করবে না। তাহলে হয়তো বুঝতে পারছেন অনেক সময় আমরা নতুন মাইক্রোকন্ট্রোলার কিনে এই প্রবলেমটা ফেস করি, যে বলতেছি পাচ্ছে না। রিড ফিউজে দুইটা ভ্যালু দেখাবে, একটা হচ্ছে এল ফিউজ, একটা এইচ ফিউজ, লো ফিউজ, হাই ফিউজ বলে। তো ফিউজ বিট নিয়ে আমাদের পরবর্তী ভিডিও থাকবে এবং আপনাদের ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। সো এই ছিল আজকের ভিডিও। আশা করছি উইন্ডোজ 10-এ USBasp ইনস্টলেশন নিয়ে পরবর্তীতে আর কোনো প্রকার ঝামেলা হবে না। তারপর আপনারা কোনো ঝামেলার সম্মুখীন হলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।